আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব জীবনের এমন এক অধ্যায় নিয়ে যেখান থেকে কেউ বাঁচতে পারবে না। এটা হলো কবরের জীবন। প্রতিদিন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, কিন্তু ভুলে যাই যে মৃত্যুর পর আমাদের প্রথম ঘর হবে কবর। রাসূলুল্লাহ বলেছেন, কবর হল আখেরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায় তবে পরের ধাপগুলো সহজ হবে, আর যদি এতে ব্যর্থ হয় তবে পরের ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আগুনের সামনে তারা সকাল সন্ধ্যা পেশ করা হবে। আর কিয়ামতের দিন ঘোষণা হবে, ফিরাউনের অনুসারীদের প্রবল আযাবে প্রবেশ করাও। সূরা গাফির, আয়াত ৪-৬। সহিহ হাদিসে এসেছে, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? আর তোমার নবী কে? মুমিন বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ। কিন্তু কাফির বা মুনাফিক বলবে, আমি জানি না। রাসূল বলেছেন, নিশ্চয় কবর জাহান্নামের একটি গর্ত অথবা জান্নাতের একটি বাগান। তিরমিজি। মুমিনের কবর প্রশস্ত হবে, জান্নাতের সুবাস আসবে। তার কবর জান্নাতের বাগানের মতো হবে। অন্যদিকে কাফির ও পাপীর কবর সংকুচিত হবে, আর শাস্তি শুরু হবে দুনিয়ার মাটির নিচ থেকেই। ভাই ও বোনেরা, কবরের জীবন কোনো কল্পনা নয়, এটা বাস্তব। তাই আমাদের উচিত নামাজ, দোয়া, সাতকা আর সৎ আমল দিয়ে আখেরাতের প্রস্তুতি নেওয়া। রাসূল নিজেও কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। আসুন আমরা সকলে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আরজুবাইকা মিন আযহাবিল কবর। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে।